ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কায় অস্থির বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাসের দাম। বিশ্বের 20% জ্বালানি পরিবহনের জলপথ হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকার উদ্বেগের মুখে বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম 2% বেশি বেড়ে ব্যারেল প্রতি $83 আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি 2.5% বেশি বেড়ে দাঁড়ায় $76.07। যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম এখন পর্যন্ত 12% বেড়েছে। যুক্তরাজ্যের বাজারে গ্যাসের দাম 60%-ও বেশি বেড়ে গেছে। তেল গ্যাসের দাম এমন ঊর্ধ্বমুখী থাকলে বাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এদিকে বড় পতনের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার পুঁজিবাজার। জাপান বহির্ভূত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বড় সূচক MSCI বেড়েছে প্রায় 3%। বড় পতন কাটিয়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক 10.4% বেড়েছে, আর জাপানের নিক্কে বেড়েছে প্রায় 3%। চীনের ব্লু চিপ সূচক প্রায় 1% আর সাংহাই কম্পোজিট সূচক 0.4% বেড়েছে। তবে ভূরাজনৈতিক ঝুঁকি বাড়লে এশিয়ার পুঁজিবাজারের এমন অবস্থা স্থায়ী হবে না বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। তবে জ্বালানির সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থাকতে হবে বিনিয়োগকারীদের। ঊর্ধ্বমুখী ডলারের দাম স্থিতিশীল হওয়ায় কিছুটা স্বস্তিতে ইউরো। বর্তমানে ডলার সূচকের মান দাঁড়িয়েছে 98.82-এ, আর প্রতি ইউরোর দর স্থির হয়েছে $1.16 আর স্টার্লিং $1.33। অবশ্য সপ্তাহ ব্যবধানে ডলারের মান এখনও 1% বেশি রয়েছে। চলমান ভূরাজনৈতিক উত্তেজনায় নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম 0.8% বেড়ে আউন্স প্রতি ঠেকেছে $5,177। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।